শোনো বৌমা, তোমার বাবাকে খবর দাও, সে যেন তোমার বোন প্রিয়াকে নিয়ে এই বাসায় আসে। আচ্ছা বাবা, বলতেছি, কিন্তু প্রিয়াকে কেন আনতে হবে? কেন বাবা? আমি রানার সাথে প্রিয়ার বিয়ের কাজটা খুব তাড়াতাড়ি সারতে চাই। ও এই কথা, আমি আচ্ছা দাও। এই ভিখারি মাইয়া, তুই এখানে কি জন্য আইছস? আপনাকে বাড়ির বউ হইবার লেগে আহি নাই, আপনাকে বাড়ির বউ হমু না এইটাই জানাইতে আইছি। বাহ, চমৎকার। যাক, অল্পতে যে বুঝা গেছস এই বাড়ির বউ হওয়ার তোর যোগ্যতা নাই, এজন্য আমি খুশি হয়েছি। এমনি মা, কিছু ভালো লাগে না। ভালো লাগবো কেমনে? কতগুলা দিন হয়ে গেছে আমাকে বাড়িতে এসে উঠছস। এই, তোর কি শ্বশুর বাড়িতে যাইতে মন চায় না? তুই দেখোস না তোর বাপের কোনো কামাই রুজি নাই, আমরা সংসারটা কেমনে করে চলে তুই বুঝোস না? মা, তুমি মা হয়ে এই কথা কইতে পারলা? আমি তো সবই বুঝি, কিন্তু তুমি কি বোঝো না? ওই বাড়িতে গেলে তোমার জামাই দিন রাত আমার মারধর করে, আমি আর এই মার সহ্য করতে পারি না মা। মারধর করে? বিয়ে দিয়ে দিছি, শ্বশুর বাড়িতে মারধর খাইলেও ওইখানেই থাকতে হইব। কি হয়েছে? কি ব্যাপার? তুমি গেলাই এক জায়গায়, অনেক কি টাকা পাইছো? কই না, টাকা তো পাই নাই, উল্টা সালামের দোকানে যে টাকা বাকি রয়েছে ওই টাকার জন্য আমারে অনেকগুলো কথা শোনাইছে। এই টাকাগুলো পরিশোধ না করবার পারলে না জানি আরো কত কথা শুনুন। কি আর করবা, দুঃখের কপাল তো। দুঃখের কপালে যদি না হইব, পোলা থাকে বিদেশে, আর আমাদের অবস্থা দেখো, নুন আনতে পান্তা ফুরায়। সবই আমাকে কপাল। পোলা বিদেশ থেকে টাকা পাঠায় না, সংসার চলে না। এই যে আরেকজন এখানে পয়রা মরছে, শ্বশুর বাড়ি যায় না। তুই আজকে শ্বশুর বাড়ি যাবি কে? আমি এত জনের সংসারের গানি আমি টানবার পারব না, পরিষ্কার করে করে। এই যে দেখ, আজকে তুই শ্বশুর বাড়ি চলে যাবি, কয়ে দিলাম। এখন আমি কি করবো? আমি আর কি কমো? তোর বাপ যখন কইছে তোরে চলে যাইতে, ওইখানে তোর আমি তোরে কিছু কইতে পারি না। আমার মনে হয় তোর চলে যাওয়াটাই ভালো হইব। আমি মায়ের খেলে তোমাকে সহ্য হইব না মা। মারে, মায়ে মানুষের কপাল নিয়ে জন্ম নিছস। শ্বশুর বাড়িতে সংসারটা নিজের মতন করে গুছাই দে, জামাইরে নিজের মতন করে গইরা নে, তাইলে দেখিস তোর সংসারে খুব সুখ হইব। বিয়ের আগে যদি একটু দেখে শুনে দিতা, তাহলে তো আজকে আমার এখানে পড়ে থাকতে হতো না। তখন তো কোনো খোঁজ নাও নাই, পাইছো আর দিয়ে দিছো। ঠিক আছে, আমি জামুগা চইলা। আমি আর কি করব? তোকে বাপ বেটির ভিতরে আমি হয়ে গেছি পাহাড়। আমি এদিকেও যাইতে পারি না, ওইদিকেও যাইতে পারি না, এক জায়গায় আমার থাকা লাগবো। না না, এইভাবে এই সংসারে আমি আর কষ্ট দেখতে পারুম না। আমার কিছু একটা করুন লাগবে। ওরে ফোন দিয়ে দেখি ও কি কয়। না, ভালো নাই। ভালো থাকি কেমনে? আচ্ছা, তুমি কি শুরু করছো কও তো? কেন বুঝতেছো না? তুমি কি বাড়িতে আইবা না? আইবা না? কেন আইবা না? আমরা যে কত কষ্টে আছি তা কি তুমি জানো? ঠিক মতন টাকাও পাঠাও না। তুমি জানো আব্বা কত কষ্ট করে এই সংসারটা চালাইতেছে, আর তোমার মইনারে তার শ্বশুর বাড়ি থেকে পাঠিয়ে দিছে। কিসের লাগা? আবার টাকার লাগা? কি তোমার কিছু যায় আসে না? আচ্ছা ঠিক আছে, তোমার যদি কিছু যায় না আসে তাহলে রাখো। বাবা, ও বাবা,
এই বাড়িতে কেন আসছিস? কেমন আছো বাবা? আমার কথা বাদ দে, আমি যে প্রশ্ন করছি প্রশ্ন জবাব দে। মানে একটা দরকার আইছি বাবা। না, আমার কাছে তো আর কোনো দরকার নাই। তারপরে বাড়িতে জনাইয়া উঠছস, কি দরকার শুনি? বাবা, ওই বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি খুব কষ্ট করতেছে। তুমি জানো তোমার জামাই কয়েক মাস ধরে কোনো খোঁজ খবর নাই, টাকা পয়সাও পাঠায় না। ওই দিকে আমার ননদটাও আইসা উঠছে, খুব টানাটানি সংসারের মধ্যে। আপা কিছু টাকা দাও আমারে, খুব উপকার হইব। টানাটানি অভাব অনটন এটা তো লাগি থাকবো। যেই সমস্ত পোলাপাইন বাপ মার কথা শুনে না, হ্যাঁ কত এইটাই হইব। কে আমার বন্ধুর ছেলের সাথে বিয়া ঠিক করছিলাম, আরামে থাকতি, ঠ্যাংের উপরে ঠ্যাং দেখাতি, এটা তো ভাল লাগে নাই। নিজের প্রেম করে কি করছস? আমার নাকটা কয়েকটা বোসা করে দিয়া ওই সারা লোকে বাইকে গেছিস গা। ওখানে আবার আইছিস কে? শরম করলো না তোর এই বেইতে? আবার জামাই বিদেশ থাকে, আবার অভাব অনটন কি লেগে থাকবো, টানাটানি কি লেগে থাকবো? তোমারে তো কইলামই তোমার জামাইয়ের কোনো খোঁজ খবর নাই। আজকে ফোন দিছিলাম, ও কইলো আমরা নাকি কষ্ট থাকলে ওর কোনো কিছু আসে যায় না। এটা কইবই, একবার কইব। আজকে তোমার নিয়ে বিয়ে করছে, যে হোক আবার হইতাছে কি আবার কোন বাঙালি মেয়ে বিয়ে করে আবার রং রং করতেছে। শোনো, তোমার আমি বারবার করে কই, আমার মেয়ে তার একটা না, হ্যাঁ নিশি বড় হয়ে গেছে, ওর বিয়ার কথাবার্তা চলতেছে, ওর আমি বিয়ার সাথে দিব। বিয়া কারে কয় এটা তুই দূরের থেকে দেখবি, তোর তো দাওয়াত দেবো না, দূরের থেকে দেখবি মায়া বিয়া কিভাবে আমি দেই। দেখিস আমার মনে যত সাপ শখ আল্লাহ সব মিটাম আমি নিশির বিয়া। যা বাইতে যা, বাইতে যা, কোনো কথা নাই। আর কারো তোর বাবা যেদিন এবার থেকে এই চোখ ছেড়ে গেছিস না, ওই দিন তোর বাবা মরে গেছিল। আর আমি মনে করি আমার মাই একলা, শুধু নিশি, তুই আমার মেয়ে না। সেই মাইয়া বাপের মান সমান দেখবো না, বংশের মুখে চুল গেলে দিব, এই মায়ের আবার দেখা দেবো। বৌমা, কি ব্যাপার? বৌমা বাড়িতে নাই, ঘরও তো দেখতেছি দরজা দিয়া। কি ব্যাপার মা, তুমি কই গেছিলা? আমি তোমার কখন থেকে খুঁজতেছি। আম্মা গেছিলাম আমার বাপের বাড়ি কিছু টাকা আনতে। টাকা আনতে? টাকা দিয়ে তুমি কি করবা? আম্মা টাকা দিয়ে কি করুম মানে, এই সংসার কিভাবে চলতেছে তা তো আমি জানি। আর তাছাড়া আপনার পোলাই কোনো খোঁজ খবর নিতেছে না, তাই আমি ওই বাড়িতে গেছিলাম। আব্বাই যদি কিছু টাকা দিত তাইলে অন্তত কিছুদিন তো সংসারটা ভালোভাবে কাটতো, কিন্তু আমার আব্বাইও কোনো টাকা পয়সা দেয় নাই। বৌমা, তুমি আমার সংসারের লিগা এত ভাবো, অথচ দেখো যার ভাবার কথা, যারে এত কষ্ট করে মানুষ করলাম, বিদেশে পাঠাইলাম, আজকা সেই কোনো খোঁজ খবর নেয় না। বাবা তো দূরে থাক, কোনোদিন এক মিনিট ফোন করে কথাও কয় না। বাবা মা তুমি ভালো আছো, কি খাইছো, কোনোদিনও জিগাই না। বৌমা জিগাইব কেমনি, দেখেন আমাকে হয়তো বা ভুলে গেছে। বৌমা আমার কি মনে হয় জানো, রান্না তেমন ছিল না, বিদেশে যায় কোন মেম সাহেব বিয়ে করে নেই তো? না না, উনি এটা করতে পারে না, কারণ উনি তো আমারে বিয়ে করছে, তাও আবার ভালোবাসা। আমাকে ভালোবাসা এইভাবে তো মিথ্যা হয়ে যাইতে পারে না আম্মা। তারপরে ও মা, আমার না খুব ভয় হয়। ওই যে ওই পাড়া তোমার শখ ভাই আছে না, ও যখন বিদেশ থেকে, ও তো বিয়ে করে ঠিক গেছিল, পরে বিদেশ থেকে ফেরার সময় এক মেম সাহেব বিয়ে করে নিয়ে আইছে। বউটার কপালে কত দুঃখ কষ্ট, শেষ পর্যন্ত বউটা গলায় ধরে দিয়ে মরল। না মা, এমন হইতে পারে না, এমন যদি হয় তাহলে আমি মরেই যাব। না না বৌমা, তুমি এমন কথা কইতে পারো না। তুমি হইতেছো আমার ঘরের লক্ষ্মী, আমার মাইয়া। তুমি তুমি অন্য পাঁচটা মাইয়া মানুষের মতন না। আল্লাহ তোমার কপালে এরকম আনবো না মা। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার পোলাটা যেন ভালো মতন তোমার কাছে ফিরে আসে মা। তুমি তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার মুখের দিকে তাকাইবো। আপনার কথাই যেন সত্যি হয় আম্মা, আমি যেন আমার রানারে ফিরে পাই।
না বিদেশে থাকো? বিদেশ থেকে কখন আসলা? এই তো এইমাত্রই আসলাম। এইমাত্র আসলা না? সাথে মেয়েটা কি? মেয়েটা আমার ওয়াইফ। তোমার ওয়াইফ মানে? তুমি না বাংলাদেশে বিয়ে করে থেকে গেছো? আমার মেয়ের সাথে তুমি না সম্পর্ক করে বিয়ে করছো? বিয়ে করে বিদেশে গেছো? বউরে কত স্বপ্ন দেখাইছো, মায়ের কত স্বপ্ন দেখাতে হয়ে গেছো। মা আমি বিদেশ যেতেছি, আমি আশা করুম তেসা করুম, ছাগল পিটিয়ে মানুষ বানাবো। কি করছো? এটা বিয়ে করে লইছো দেশে একটা বউ থাকতে। লজ্জা করে না তোমার? তোমার লজ্জা করলো না আমার সাথে এই কথাটা বলতে, যেটা আমার ওয়াইফ? বেয়াদব ছেলে কোথাকার। আর এই মেয়ে, তুমি কি জানো না ও বাংলাদেশে বিয়ে করছে, ওর বউ আছে? হ্যাঁ আমি জানি। ওরে বাবা, বিদেশির মতো পোশাক পরছে, বাংলা কথা কয়, তার মানে বাঙালি মেয়ে। আচ্ছা তুমি বাঙালি মেয়ে হইয়া আর একটা বাঙালি মেয়ের সংসার ভাঙতে তোমার বুকে একটুকু কাঁপলো না? বিদেশি গিয়ে রঙ্গলীলা করো, দেশে একটা বউ থাকতে আবার ফিরে বিয়ে করে আনছো, আর এদিক দিয়ে তোমার বউ আমার বাড়িতে আসে সাহায্য লেগা, যে সংসার চলে না, সংসারে অভাব অনটন টানাটানি। চুপ করেন, অনেক বলে ফলাইছেন। শুধুমাত্র শ্বশুর লাগিন দেখে দাঁড়ায় দাঁড়ায় কথা সহ্য করতেছি, তা নইলে করতাম না। আর যে সম্পর্কটা আপনারা আমার মাঝে রয়েছে না, সেটা আমি আজকে শেষ করে দিতেছি। যান, বাড়িতে চলে যান। এই আসো তো। তুমি শুনে রাখো, তোমার মতো বেয়াদব ছেলের কাছে আমার মেয়ে দিব না। মেয়েটা নিজে নিজে বিয়ে করে আমার মান সম্মান কাছে। উর্মি, উর্মি, তুমি যাইবা এটা তো আমার আগে কেউ নাই। আর এই মেয়েটা কি? সবকিছু তোরা বলতে হবো এমন কোনো কথা নাই। তারপরে যেহেতু জানতে চাইতেছস, তাহলে শুনে রাখ, ও আমার বউ। মা, বাবা, না বাবু তুই কেমন আছস? এই তোমার ভালো। তা তোমরা কেমন আছো? হ বাজান বলো। বাজান এই মেয়ে কেডা? মা, আমি বিয়ে করছি। রানা, তুই বিয়ে করছিস মানে? তোর ঘরে বউ নয়? বাজান তুই এটা কি কথা কইলি? তুই এখানে করতে পারস না? ঘরে আমার এত সুন্দর ফুটফুটে বৌমা থাকতে তুই এই মাইয়া? না না, এ আমাকে ঘরের বউ হইতে পারে না। না, আমরা এটা কখনো মাইনা নিব না। তোমরা মাইনা নেও আর না নেও তাতে আমার কিছু যায় আসে না। আমি যা করছি খুব ভাবে চিন্তাই করছি। না না, তুই এটা কি কথা কইলি? তুই ভাইবে চিন্তা করছস? আরে তুই এরকম কাম করবি সেটা তো আমরা কোনোদিনও ভাইবেও দেখি নাই। ঘরে এত সুন্দর একটা বউ থাকতে তুই কিনা বিদেশে যে একটা বিদেশি মাইয়ারে বিয়ে করছস? হ্যাঁ করছি, আমার ভালো লাগছে, আমি করছি। ও তোর ভালো লাগছে তাই তুই করছিস? তাহলে আমাগরেও ভালো লাগার মতন একটা কাম করতে দে। তুই এই বউরে নিয়ে এই বাড়ি থেকে চলে যা। এতদিন তুই ছিলি না, আমাগরে কোনো কষ্ট হয় নাই। আমরা যেরকম ছিলাম ওই রকমই থাকবো। আর কোনোদিন এই বাড়িতে আমি না। আমি যেমন করে পারি, আমি কষ্ট করে আমি সংসার চালাইছি, চালাবো। তুই এই বাড়িতে কোনোদিন আর ফিরে আবি না। আমি মনে করবো আমাকে পোলা পোলা ছিল না। ঠিক আছে, এটাই তো তোমার সিদ্ধান্ত, আমি চলে যাইতেছি। চলো। তুমি মন খারাপ করো না, মন খারাপ করো না। এই রংপুরা থাকার চাইতে না থাকা অনেক ভালো। আমি মাইনে নিলাম, আমি সব কিছু মাইনে নিলাম, কারণ এটাই তো সত্যি, সবার কপালে সুখ সয় না। পড়েছে প্রেমে পড়েছে।
আমি গ্রামে যেতেছি আহ হ বাড়িলাম। বাইরে গেল আমি যে পান্তা ভাতের কাঁচা মরিচ রাখছিলাম, খাইছো? এই সকালবেলা না কিছু মুখে দিতে ভালো লাগে না, সমস্যা নাই, কোনো বাড়ি থেকে খেয়ে নেব না, তুমি পান্তা ভাত দুটো খাইও। আচ্ছা শোনো, তোমারে ওই দিনকে কইলাম যে কারোর কাছ থেকে কয়টা টাকা হাওলাত নাও, কি করলা তার? টাকা তো হাওলাতের মতো কইছো, কিন্তু আমরা গরিব মানুষ, আমরা কেউ টাকা হাওলাত দিতে ভরসা পাই না। এটা কোনো কথা কইলা? যেমনি হোক মাইয়াটার বিয়ের কথা চলতেছে, যে কোনো সময় বিয়ের দিন তারিখ ঠিক হইব, তুমি একটা ব্যবস্থা করো। শোনো, আমরা গরিব মানুষ, আমগো মায়া যাবেটি এমনি বিয়ে সাথে হয়ে যাবো। কথায় আছে না, যার কেউ নাই হের আল্লাহ আছে। আমার আল্লাহ আছে, আমার মাইয়া আল্লাহ একটা ব্যবস্থা করবো। হ, আল্লাহ তো আছেই, তারপরেও যেখানে বিয়ের কথা হইতেছে হ্যাঁ তো অনেক বড় লোক, কিছু দেই আর না দেই তা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করতে হইব। তুমি বুঝো না কেন? হ্যাঁ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে গেলেও তো আমাকে কিছু টাকা লাগবো। হ্যাঁ ঠিকই কইছো, অন্তত মেয়ে মন্দিরে তো করতে হইব, খাওয়া দাওয়া করাইতে হইব। আচ্ছা ই আছে না, ওই যে আমগো চেয়ারম্যান সাহেব আছে না, রাজি, ও হ্যাঁ অনেক দয়াবান, অনেক দয়ালু, এর কাছে গেলে একটা ব্যবস্থা হইব। আচ্ছা ঠিক আছে, তুমি গাওয়ালের থেকে আসার সময় একটু তার সাথে দেখা করে এসো। আচ্ছা দেখা করে মনে। আচ্ছা বাবা, তোমরা কিন্তু আমার বিয়ে নিয়ে হুদাই চিন্তা করতেছো। রানা তো কইছে ওগো কিছু লাগবে না, ও আর ওর বাবা আইসা আমারে নিয়ে যাইব, তাইলে এত চিন্তা করো কেন? শোনো শোনো, তোমার মায়ের কথা, ওইখানে তো আমার চিন্তাটা, তুই চিন্তা করুন কে? আমার মতো বয়সের লোক তখন বুঝবি যে বাবা মায় কি লেগে চিন্তা ভাবনা করে। মারে ওর হয়েছে বড় লোকের পোলা, এই তো বড় লোকের পোলা কি আমার মতো বিক্রি মেয়ে বিয়ে করবো? আমার তো ডর দেয় ওই জায়গা। বাবা, বিয়ে যদি না করতো তাইলে তো নাই কইরা দিত, তাইলে তো আর হক হইতো না। তুমি শুধু শুধু চিন্তা করো না তো, যাও কামে যাও। হ্যাঁ, তোমারে যা কইছি তুমি ফিরার পথে রাজীব বাবাজির সাথে দেখা করে এসো। যাও। আচ্ছা, আর তোর কথা জানলে কবুল করে, মা গো তোর নিয়ে যত আমার চিন্তা। মা রানছো কি? রাঁধি নাই তো কিছু, তোর বাপের লেগে পান্তা ভাতের কাছে চাচ্ছিলাম, ওইগুলো এখন খা, আর একটু পরে করে খিচুড়ি রান্না করবো। জানা মাগো একটু বেশি করে দিয়ে, সামনে আমার মায়ের বিয়া তো, অনেক টাকা পয়সা লাগবো, আপনারা না দিলে আমি কই পাবো গো মা? কন কি ভিক্ষা করা টাকা দিয়ে কি মেয়ে বিয়ে দিতে পারবেন? মাগো পারবো কিনা জানি না, তো এই ভিক্ষা করেই আমার মায়া বিয়া দিতে হইবো। তার কারণ কি মা জানেন? আমার মাইয়া এক বড় লোকের পোলার লগে প্রেম করছে, কোটিপতি কোটিপতি পোলা আমার মায়ের বিয়া করবো। তারপরেও তো খাওয়ার লন দাম লাগবো না, এমনি কিছু নিব না মা, দোয়া করেন না। ঠিক আছে, যেটা ভালো মনে করেন সেটাই করেন। $1000 টাকা, যা তোমার কয়েকদিনের কামাই। আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, এই মাইন চৌধুরীর ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিবা, এটা কি যায়? এটা তো যায় না স্যার,
আমি তো চুপ করো। যায় না, তারপরেও তোমার মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দিতে চাইছিলাম, তার কারণ আমার ছেলে তোমার মেয়েকে ভালোবাসে। কিন্তু তোমাকে আমি গরিব মনে করতাম, আর তুমি শুধু গরিব না, তুমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করছো। তোমার মেয়েকে বিয়ে দিবা, সেই বিয়ের টাকাও তুমি রাস্তাতে থেকে মানুষের কাছে হাত পেতে নিচ্ছ। তারপরেও স্বপ্ন দেখো মাইন চৌধুরীর ছেলের কাছে তোমার মাইয়া বিয়ে দিবা না? এটা আমি কখনো মেনে নেব না। একটা ফকিরের সাথে কখনো মাইন চৌধুরীর আত্মীয়তা হতে পারে না। চৌধুরী সাহেব, এই গ্রামের সবাই জানে যে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়া। এটা আপনি ভেঙে দিয়ে না, আমার মেয়েরা দিলে বাঁচবো না, আমার মেয়েরা সমাজের মধ্যে হইতে পারবো না। অনেক বড় আশা করে আছে আমার কি বাবা। রানা খুব ভালো মানুষ, রানার বাবা অনেক বড় মনের অধিকারী, আমার বউ হিসেবে মাইনে নেব রানা কইছে। যদি আপনি এই বিয়েটা ভেঙে দেন, আমার মায়ের মরণ ছাড়া আর কিছু হবে না। মরলে মরুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর শোনো, যদি মরেই তাহলে এই যে টাকা দিলাম, এই টাকা দিয়ে তার দাফন কাফনের ব্যবস্থা করবো। কিন্তু ভুলেও কখনো আমার ছেলের কাছে তোমার মাইয়া বিয়া দেওয়ার স্বপ্ন দেখবে না, কথাটা যেন মনে থাকে। এখন আমি কি করব? আমার মেয়েরা তো আমি অনেক বুঝাইবার চেষ্টা করছি। মা গো, ওরা বড় লোক মানুষ, ওরা গরিবের লোকের তামাশা করে, গরিবের সাথে ওরা ভালোবাসা করে না। আমার মায়েরা তো আমি এই কথা বোঝাইবার পারি না। কি গো, এত তাড়াতাড়ি চলে না? টাকা তো ভালোই পাইছো, তো কাঁদতেছো কে? তাড়াতাড়ি এসি, ইনকাম ভালো হয়েছে তো, এলে তাড়াতাড়ি আসছি। তো কাঁদতেছো কেন? কান্দুন না, কান্দুন না, কি করো? আমি তো কান্দুন না কমার, কান্দুন তো আমরাই। মা কি হয়েছে? আব্বাই কাঁদতেছে কেন? কান্তাসি কে? কান্তাসি কে হনবি? ধরো, এদিকে আয়, এদিকে আয়। তোর আমি কই নাই, তোর আমি কই নাই। তোর আমি কই নাই। তুমি মাইয়ারে মারতেছো কেন? মারুম না, কি করো? আর আমি বারবার কইছি, রানা হয়েছে বসে কোটিপতির বলা। আমি যে ভিক্ষা করি, একটা ভিক্ষুকের মায়ের লগে কোটিপতির বলা লগে বিয়ে হয় না। তোমার মায়ের আমি বারবার কইছি। তোমার মায়ে কি কয়? রানার বাপে অনেক বড় মনের মানুষ, রানার বাপে মাইনে নিব। এই যে 1000 টাকা, 1000 টাকা দেখতেছো না? এই 1000 টাকা কে দিছে জানো? এই 1000 টাকা দিছে রানার বাপে। আমার এই রাস্তায় অনেক অপমান করলো। আমি কত অনুনয় বিনয় করে কইলাম, রানা যদি আমার মায়ের বিয়ে না করে তাহলে আমার মেয়ে মরে যাব। রানার বাপে কয়, এই 1000 টাকা, তোর মেয়ে যদি মরে যায়, এই 1000 টাকাটা কাপড়ের কাপড় কিনবি। যাক, ভালো হয়েছে, ভালো হয়েছে। আমরা তো গরিব ভিক্ষুক, 1000 টাকা তো কম না, মেলা টাকা। এই টাকা দিয়া চাল কিনলে আমার সংসার অনেক দিন চলবো। তোমাকে যা বলছিলাম তা মনে আছে তো? হ্যাঁ বাবা, মনে আছে। আচ্ছা ঠিক আছে। বৌমা, বৌমা,
হ্যাঁ মা, শোনো বৌমা, তোমার বাবাকে খবর দাও, সে যেন তোমার বোন প্রিয়াকে নিয়ে এই বাসায় আসে। আচ্ছা বাবা, বলতেছি, কিন্তু প্রিয়াকে কেন আনতে হবে? কেন বাবা? আমি রানার সাথে প্রিয়ার বিয়ের কাজটা খুব তাড়াতাড়ি সারতে চাই। ও এই কথা, আমি এখন শুনতেছি বাবা। আচ্ছা তাহলে এই ভিখারি মাইয়া, তুই এখানে কি জন্য আইছস? আপনাকে বাড়ির বউ হইবার লেগে আহি নাই, আপনাকে বাড়ির বউ হমু না এইটাই জানাইতে আইছি। বাহ, চমৎকার। যাক, অল্পতে যে বুঝা গেছস এই বাড়ির বউ হওয়ার তোর যোগ্যতা নাই, এজন্য আমি খুশি হয়েছি। খুশি তো হইবে নেই। শোনেন, আপনাকে বাড়ির বউ হওয়ার আমার কোনো ইচ্ছা নাই। আপনার টাকা আছে দেখা আপনি যা খুশি তাই করবেন। এই টাকা দিছেন আমার বাজারে কাফনের কাপড় কেনার লেগা, তাও আবার আমার। তবে একটা কথা কান খুলে শুনে রাখেন, আজকে আপনি কোটিপতি, আজকে আপনার অনেক টাকা আছে, কালকে যে আপনি ফকির হইবেন না তার কোনো গ্যারান্টি নাই। যাই হোক, আজকে আমি চলে যাইতেছি। দোয়া করি আপনি ভালো থাকুন, আপনার পোলায় ভালো থাকুন। যা, ফকিন্নির বাচ্চা, বড় বড় কথা। বৌমা, তুমি তাড়াতাড়ি ফোন দাও, প্রিয়াকে আসতে বলো। হ্যাঁ বাবা। বৌমা, বৌমা, আমার সাথে খাবার দাও। বৌমা, আমি তোমার কাছে খাইবার চাইলাম, তুমি আমার খাওয়ার না দিয়ে কই যাও? কই আর যাবো, বাপের বাড়ি যাইতেছি। তাছাড়া আপনাদের বাড়ি এরকম না খায় আর কতদিন কষ্ট করবো? এই অভাবের মধ্যে আমি আর থাকতে পারবো না। আর যার আশায় থাকবো সে তো খবরই নেয় না, তাহলে আমার থাইকে লাভ কি? আমি আমার বাপের বাড়ি যাইতেছি। হ্যাঁ, চইলা যাও। আর চইলা না যাই কি করবা তুমি? যে বাড়িতে থাইকা একবেলা খাওন জুটে না, ওই বাড়িতে কেন থাকবা? কেন থাকবা? আমার আমার পোলাই তো আমার সাইরে চলে গেছে, আর তুমি তো মানুষের মাইয়া, তুমি তো চইলা যাই ভাই। যাবো না আর কি করবো? আর থাইকেই বা কি হবে? এই যে দেখেন না, আপনার ছোট ছেলে আমার বোনরে নিয়ে কি সুন্দর সুখে সংসার করতেছে, চলে গেছে এই বাড়ি ছেড়া, তারা তো ভালোই আছে। আর আমি যার আশায় ছিলাম সে তো কোনো খবরই নেয় না। তার চেয়ে ভালো আমি এনতে চলেই যাই। আর একটা কথা আব্বা, যদি কোনোদিন আপনার ছেলে ফিরে আসে তখন খবর দিয়েন, আমি আসবো না। আমি এখন যাই। তুমি সব পারো আল্লাহ, তুমি সব পারো। আমি আমি কোটিপতি ছিলাম, আমার অহংকার ছিল, আমার সব অহংকার ধুলায় মিশে গেছে। তুমি কোটিপতি থেকে আমাকে ফকির বানাইছো, ফকির। আমারে তো এখন মানুষের কাছে চায় চায় খাইতে হইব, এই জন্য আমি ভিক্ষা করু। কি ব্যাপার, কান্না করতেছো কেন? ওগো, তুমি কি আমারে ডাক্তার কাছে নিয়ে যাবে না? আমি যে আর ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমার যে প্রচুর কষ্ট হইতাছে, আমার ডাক্তার কাছে নিয়ে যাও না। কেন ডাক্তার কাছে নিয়ে যাবে? আমার কাছে তো একটা টাকাও নাই, ডাক্তার ফিস আমি কই পাবো? দেখো, আমি এত কিছু জানি না, তুমি ডাক্তারের ফিস কোথায় পাবো না না পাবা কিচ্ছু বুঝি না, কিন্তু তুমি আমার ডাক্তার কাছে নিয়ে যাও যেমনি হোক। আমি যে আর ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি ব্যথা যন্ত্রণা সহ্য না করতে পারি না, হয়তো আমি মরেও যাইতে পারি। দাঁড়াও, কই যাইতেছ? আমার তো কিছু কইও গেল না।
দেখি এর ব্যবস্থা করতে পারি নাকি, যদি পারি আজ তোমার ডাক্তার কাছে নিয়ে যাবো। কিছু দেওয়া যাবে না, আমাদের সাহায্য করেন, আমি ভাত খাবো। মাহিন চৌধুরী, মাহিন চৌধুরী সাহেব, আজকে আপনি এখানে বসে ভিক্ষা করছেন। অনেক তো অহংকার করেছিলেন, কিন্তু এটা আপনার জানা ছিল না অহংকার হলো আল্লাহর গায়ের চাদর। এই চাদর নিয়ে কেউ ছিনিমিনি খেলো না। তুমি ঠিক এই জায়গাটায় আমাকে 1000 টাকা নোটে একটা ভিক্ষা দিয়েছিলে। এটা কি বলেছিলে জানো, মনে আছে তোমার? এই জীবন, তুই তোর মেয়ের কাফনে কাপড় কিনে নিস। আমি তোমাকে কাফনে কাপড় কিনতে টাকা দেব না। আমি দেব তোমাকে কি জানো, তুমি পঙ্গু হয়েছো না, চিকিৎসা করবে। এই নাও। ওই দিন তো টাকা হাত বাড়িয়ে নেওয়ার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছিল, কিন্তু আজকে যে তুমি টাকা হাত বাড়িয়ে নিবে এই তৌফিকটা আল্লাহ রাখে নাই। একটা কথা মনে রাখবা মাহিন চৌধুরী, অহংকার মানুষকে ধ্বংস করে। কখনো অহংকার করতে হয় না, মানুষকে ছোট করে দেখতে হয় না। এই মা, চল আসো। আল্লাহ